জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো গুরুতে প্রেম ভক্তির উপায়। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রেম ভক্তি নেই এমনতর কথা ভাবতেও নেই, বলতেও নেই। প্রেম আছে ভেবে প্রেম থাকলে যেমন করে তেমনি করতে হয়। প্রেম সবসময় প্রশ্নশূন্য নিজের সম্বন্ধে। যার অন্তরে যেমন ভক্তি থাকে তাই ভালো। নাম করতে করতে তা বেড়ে যায়। গুরুর নাম করি যত, চলায় ফেরায় জপ করি যত, তাকে নিয়ে ব্যাপৃত থাকি যত, তত নেশা বেড়ে যায় তার উপর। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভক্তির প্রধান অঙ্গ হল ইষ্টভৃতি। সকালে নাম করে নিজের অর্জন থেকে রোজ তাকে নিবেদন করতে হয়। শরীর মনের আগ্রহ এখানে সক্রিয়ভাবে একাগ্র হয়। একে বলা যায় মানসিক ও শারীরিক একাগ্র সেবা। যেমন ছেলেকে পোষণ করি, ধোয়াই, মোছাই, খাওয়াই। এই বাস্তব করায় তার উপর মমতা উদর্গ হয়ে ওঠে। গুরুর উপর যখন এইরকম হাড় ভাঙা টান হয় তখন এসে যায় অচ্যুত নিষ্ঠা। ওকেই কয় যোগ। যোগ করা হয় তার সব প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হয়ে পড়ে, সংহত হয়ে পড়ে। যোগ যার হয় তার সব প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হয়ে পড়ে, সংহত হয়ে পড়ে। সার্থক বিন্যাসে এই রকম প্রেমে গান শুদ্ধ হয়, আর শুদ্ধ গানে চলনাও শুদ্ধ হয়। কিছুই নয়, একটু তুপ। একজন প্রশ্ন করলেন, ওতে কি শব্দ জাগে? শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনা থেকে জাগে, চাই নাম ধ্যান ভজন। সক্রিয় নিষ্ঠার গভীরতা যত হয় গতিও তত বেশি হয়, তাড়াতাড়ি হয়। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, অন্যত্র দীক্ষিত যারা তারাও তো ভগবানকে ডাকছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, একই জিনিস, তবে যুগাচার্য সদ্গুরু যদি থাকে তাকে দিয়ে কালোপযোগী করে ঝালাই করা নেওয়া লাগে। সদ্গুরু আসেন নানা রকমের, তাদের মূল এক, কিন্তু যুগোপযোগী পরিবর্তন হয়। যুগাচার্য সদ্গুরু যিনি, পুরুষোত্তম যিনি, তাতে পূর্বোত্তন সব গুরু কেন্দ্রীভূত হন। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা প্রেরিত। তাদের উপলব্ধি করাই সিদ্ধি। বর্তমানকে অবলম্বন করলে পূর্বোত্তনকে যথাযথভাবে লাভের সুবিধা হয়। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, সদ্গুরুকে চেনা যায় কিভাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, যিনি সর্বোপরি পূরণী ও বৈশিষ্ট্যশালী তাকে অনুসরণ করতে হয়, তবেই বোঝা যায়। তাকে যে চিনে ফেলেছে সে তো সব চিনে ফেলেছে। ভগবান স্বয়ং এসে যদি বলেন, আমি ভগবান, আমাকে অনুসরণ করো, তবু তাকে বুঝবে না যদি অনুসরণ না করো। অনুরাগের সঙ্গে যেমন যেমন অনুসরণ করে তেমন তেমন ধরতে চিনতে পারে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা আর্যরা মানি ভগবান কুল মালিক, অদ্বিতীয় সচিদানন্দ স্বরূপ। আমরা মানি ঋষিরা এক ও তার বার্তাবাহী, তাই প্রত্যেকের সাথে প্রত্যেকের সঙ্গতি আছে। আমরা স্বীকার করি কৃতপুরুষকে, স্বীকার করি বর্ণাশ্রম, আর স্বীকার করি যুগপুরুষোত্তমকে, যিনি সবটার সমাধান দেন।
ও পরিপূরণ করেন। তাকে বাদ দিলে ঘোরালো ভুল পথে ঘোরা হয়। শাস্ত্রে আছে তাকে ধরার কথা, অনুসরণ করার কথা। তার সাথে সঙ্গতি সম্পূর্ণ থাকতে হয় সব সময়। তার ফলে ভুল করলেও ভুল ভেঙে যায়। একজন প্রশ্ন করলেন, তার সাহায্য ছাড়া হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনি সাহায্য করেই আছেন। যারা চেষ্টা করে তাদের তিনি সাহায্য করেন, যারা করে না তাদের চেষ্টা করতে প্রবুদ্ধ করেন। আবার প্রশ্ন করলেন, গলদ থাকলে কি করা? শ্রী শ্রী ঠাকুর বললেন, গলদ থাকলে নিরাকরণ করে এগিয়ে যেতে হয়। যতই এগোই তত আশীর্বাদ পাই। আবার প্রশ্ন করলেন, গুরুর কাছে তো স্বীকারোক্তি দরকার। শ্রী ঠাকুর বললেন, ওতে দোষ হালকা হয়। তা না করলেও তিনি সব সময় টেনে উঠাবার জন্য চেষ্টা করেন। আবার প্রশ্ন করলেন, ঠাকুর, সব অবতারের শক্তি কি একই রকম? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রতিপদের চন্দ্র ও পূর্ণচন্দ্র একই চন্দ্র, এক এক সময় এক এক রকম ধরা পড়ে। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।